ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু দিয়ে চালু হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর ও ক্যাশলেস ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম। এ ব্যবস্থা চালুর ফলে এখন বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ ও মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ ব্যবহার করে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে গতকাল রোববার বিকেল থেকে বিকল্প ৯ নম্বর গেট দিয়ে আনুষ্ঠানিকভাবে কাস্টমস কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কারণে স্থবির হয়ে পড়া আমদানি পণ্য খালাস কার্যক্রম পুনরায় সচল হল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ২৫,০০০ এবং সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। অনলাইন পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়, শেখ হাসিনাও করেছেন। হাসিনা নিরাপরাধ, খালাস চাই। আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের উপর কোনো ধরনের চাপ নেই, তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।